ক নম্বর গেছে। এবার আমরা খ নম্বরে আসি। খ নম্বরে কি আছে? তাহলে এই ক নাম্বারটা আমরা মুছে ফেললাম। খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে যে প্রমাণ করো যে বিএডি কোণ সমান হাফ বিএডি কোণ, অর্থাৎ যেই বলবে যে হাফ বিএডি কোণ বা বিএডি কোণ বৃত্তস্ত চতুর্ভুজ, তখন একটা বৃত্ত এরকম আঁকাবা। এই চিত্রটা তো কোশ্চেনে দেওয়া থাকবে, এইখান থেকে একটা চিত্র নিতে হবে। তাহলে এখানে আছে এ, এখানে আছে কি বি, এখানে আছে বি, এখানে আছে ডি। বলছে তাহলে এখানে এই কেন্দ্রটা ও, তাহলে আমার এ ও ডি আর বি ও ডি। বলছে যে বিএডি, তাহলে বিএডি আর সমান সমান হাফ বিওডি, এই বিওডি এইটুকের বেশি আমার আর ওই চিত্রের থেকে আনা লাগবে না। যেটুক প্রমাণের জন্য যখন যেটুক দরকার সেইটুক আনা যাবে। তাহলে আমি এবার এখন যদি এ ও যোগ করে এই ডি পর্যন্ত বা এখানে ডি একটা অক্ষর দি সি পর্যন্ত বর্ধিত করলাম, তার মানে ওই সেইটা দাঁড়ালো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাই এখানে কথাটা কি কইছে? বিওডি কোণ। তাহলে বিওডি কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, বিএডি কোণ সমান সমান বিএডি কোণ। তাহলে তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে অর্ধেক হয় আর ওইটা ডাবল হয়। এটা যদি 60 হয় এটা 30 হয়। তাহলে এটা 30 আর এটা 60, তাহলে এইটা সমান সমান 30-এর অর্ধেক 60। তাহলে এটা যদি সমান সমান 30 হয় তাহলে এটা 60-এর অর্ধেক 30। তো এইভাবে কি করবে, সব সময় এই কোশ্চেনটা ঘুরায় ফিরায় অক্ষর পাল্টায়, তারপর দৃশ্য পাল্টায়। এই প্রশ্নটা খ আর গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্য। তাহলে এইটাকে বেশি গুরুত্ব দেবে এই ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে প্রমাণ করো যে এইটা। তাহলে আমার হচ্ছে কি দেওয়া আছে, বা মনে করি এ বি বা কেন্দ্র বৃত্ত এ বি ডি বৃত্তের, মনে করি সে দেওয়া আছে ভালো হয়, বৃত্তের বি ও ডি কোণ কেন্দ্রস্থ কোণ, এটা না লিখলেও চলে। এবং বি এ ডি কোণ বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে এ বি এ ডি কোণ সমান সমান বি ও ডি কোণ, ভাগ করে লিখি বি এ ডি কোণ সমান সমান বি ও ডি কোণ। তার মানে এই কোণটা অর্ধেক হয় এই কোণটা। এইটা প্রমাণ করতে বলছে। প্রমাণ কখনো কখনো করতে বলবে এইরকম, যে কিরকম করতে বলবে, যে প্রমাণ করো যে টু বি এ ডি কোণ সমান সমান বি ও ডি কোণ। তার মানে এটা তখন গুণ করে দিলি টু এই পাশে চলে আসে আর ওই পাশে চলে যায়। তাহলে এইভাবেও কোশ্চেনে দিতে পারে। আবার দেখা গেলে এখানে পি কিউ আর দেয়া, তখন বলবে কি পি কিউ আর দেয়া হলে যে এরকম যদি দেয় পি কিউ আর, তাহলে টু পি কিউ আর। এইভাবে ঘুরায় ঘুরায় কোশ্চেন করবে। তাহলে আমরা যেভাবে আস্তে আজকে এইভাবে করি। আচ্ছা, এটা গেল। তাহলে এইখানে আমি লিখছি মনে করি, আমি মনে না করি লেখা যায় তো, আবার চিত্র দেওয়া আছে, তাহলে আমি এরকম মনে না করি দেওয়া আছেও লিখতে পারি। এরকম আমার খুশি দেওয়া আছে লিখতে পারি। আবার যদি মনে করি যে আমার এই কথাটা কিচ্ছু লেখার দরকার নেই, তাহলে হচ্ছে কি চিত্র থেকে পাই বা চিত্র থেকে দেওয়া আছে এটা লিখে মনে প্রমাণ করতে হবে, যেটুকু লিখলেই যথেষ্ট। এইবার অঙ্কন। অঙ্কন অঙ্কন আর আসি। অঙ্কন অঙ্কন হচ্ছে এ কমা এ ও যোগ করে সি পর্যন্ত বলতে পারি। তা যোগ করার বেলা একটা কমা দিতে হয়। এ কমা ও যোগ করে সি পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, এই জায়গায় আগে ছিল এ যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, ওই যে আমরা যখন শিখছিলাম এই যে তখন। তাহলে অক্ষর অনুযায়ী লিখতে হবে, যদি পি থাকে যা থাকে যে অক্ষর অনুযায়ী সেই অক্ষর অনুযায়ী লিখতে হবে। এইবার প্রমাণ। প্রমাণ ধাপ 1। ধাপ 1-এ আমরা প্রথম ছিল ত্রিভুজ, এই যে এইখানে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি। তাহলে লিখলাম ধাপ ত্রিভুজ এ ও বি
এর এই বাহুটা বাড়ায় দেওয়াতে এটা বহিস্থ কোণ হইছে, এর বহিস্থ বিও সিকোণ, এই বহিস্থ বিও সিকোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে বহিস্থ মান পাওয়া যায় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে ও এ বিকোণ, ও এ বিকোণ প্লাস ও বি একোণ, ও বি একোণ। লক্ষণীয় বিষয় হচ্ছে যে কোণটা পড়বে সেই অক্ষরটা মাঝে পড়বে। যখন ও বি একোণ তখন বিটা মাঝে, যখন ও এ বিকোণ তখন এ কোণটা মাঝে। তাহলে বা বি ও সি কোণ সমান সমান এই যে এ ও আর ও বি একই ত্রিভুজের ব্যাসার্ধ না এরা, তাহলে দুই বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সবসময় সমান হয়। যেহেতু আমরা প্রবাদ করছি বি এ ডি করে, তাই না, তখন আমরা লিখবো টু বি এ সি কোণ। এই দুটো যোগ করলে এই যেহেতু একটা অপরের সমান টু বি এ সি কোণ, এইটা যোগে এইটা টু বি এ সি কোণ। কারণ কি এই কোণটা 30 ডিগ্রি হয়, এও 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি যোগ 30 আমরা 230 ডিগ্রির মতো লিখতে পারি। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে আমার এই কোণটা পাওয়া যায়। এই দিলাম সমীকরণ 1। এইবার ধাপ 2, অনুরূপভাবে ত্রিভুজ, এবার এই পাশের ত্রিভুজটা চলে আসি, এ ও ডি ত্রিভুজ, এ ও ডি থেকে পাই এই যে এ ও ডি, এই যে বর্ধিত অংশ তাহলে এটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ সিও, এবার আর লিখলাম না, বহিস্থ কোণ অনুরূপভাবে পাই লিখে ফেলেছি, তাহলে বহিস্থ লিখলাম না। সিও ডি কোণ সমান টু ও এ ডি কোণ অথবা টু ডি এ ও কোণ। আর এইটা না সি পর্যন্ত লিখছিলাম, আমরা সি পর্যন্ত ও পর্যন্ত লিখি যাতে আমাকে ভালো থাকে। তাহলে ডি এ ও কোণ, তাহলে ডি এ ও কোণ। সি পর্যন্ত আমরা লিখতে পারি, লিখবো না। কেন লিখবো না? আমার দরকার হচ্ছে বি এ ডি কোণ ওই পর্যন্ত যথেষ্ট, আর নামলাম না। যেহেতু ওই ত্রিভুজ এখানে ছিল আমরা ওটাও লিখতে পারি, কেননা ওইটা লম্বা তো লেখা যায়। আচ্ছা 2 নং সমীকরণ, তাহলে আমি যদি এখন 1 আর 2 যোগ করি তাহলে ধাপ 3-এ চলে যাই। ধাপ 3, সমীকরণ 1 যোগ 2 করে এর যদি ফোঁটা দিতে পারো পাই। একের বাম ধার কত? বিও সি কোণ, বিও সি কোণ। একের ডান ধার 2 এর বাম ধার কত? সিও ডি কোণ সমান সমান একের বাম ধার টু বি এ ও কোণ প্লাস 2 এর বাম ধার এই টু ডি এ ও কোণ। এখন আমরা এটা দুটো যোগ করে দেবো, বা এই বিওসি কোণ, এই বিওসি কোণ প্লাস সিওডি কোণ, তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে কোণটা পাওয়া যায় বিওডি কোণ। এইটার বদলে লিখলাম বিওডি কোণ, ওই প্রমাণ হয়ে গেল বিওডি কোণ। এই বিওডি কোণ সমান সমান এন্ড টু যদি কমন নেই, যেহেতু টু একটা সংখ্যা রয়েছে, তাহলে কি থাকে? বি এ ও কোণ প্লাস ডি এ ও কোণ। আমি এবার লিখতে পারি যে বিও ডি কোণ সমান সমান টু, বিএ ডি কোণ সমান সমান টু। তাহলে এবার আমরা কি লিখবো? বিএ ডি কোণ সমান সমান টু, আর টু নিচে চলে যাচ্ছে, বিও ডি কোণ সমান সমান টু। এই বিএ ও কোণ, এই বিএ ও কোণ এই কোণটা, আর ডিএ ও কোণ এই কোণটা, এই দুটো যোগ করলে কতটুকু হয়? বিএ ডি কোণ, টু বিএ ডি কোণ। এখন আমি যদি এইখানে একটু চলে আসি, আমার ওখানে জায়গায় দেখাচ্ছে না, বা এই বিও ডি কোণ এই টুটা যদি নিচে চলে যায় তাহলে ওই পাশে কি থাকে? সমান সমান বিএ ডি কোণ, বা এই এটা রাখা যায় হাফ, বিও ডি কোণ সমান সমান বিএ ডি কোণ। এখন যদি কোশ্চেনের অনুযায়ী লিখতে চাও তাহলে একেবারে বা দিয়ে উল্টায় ফেলতে চাও যে বিএ ডি কোণ সমান সমান হাফ বিও ডি কোণ, হাফ বিও ডি কোণ, এই হাফ বিও ডি কোণ প্রমাণিত।
প্রমাণিত। আসল কথা হচ্ছে কি, 10 মিনিট হয়ে গেছে। আসল কথা হচ্ছে বিষয়টা কি হলো, বিষয়টা দাঁড়ালো কি, যে এই ক্যালকুলেশনটা, যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, এই বি ও সি কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান এই কোণ আর এই কোণ যোগ করলে যারা পাওয়া যায়, এই কোণ আর এই কোণ এরা সমান, যেহেতু এই বাহু আর এই বাহু সমান সমাদ্বিবাহু, তাহলে বি এ কোণ 2 দুইটা লেখা গেল। আবার অনুরূপভাবে পাই যে সি ও ডি কোণ সমান 2, এই কোণ আর এই কোণ যোগ করলে তাহলে 2 ও এ ডি কোণ পাওয়া গেল। এখন সমীকরণ 1 আর 2 যোগ করলে 1 এর বাম পাশ যোগ 2 এর বাম পাশ সমান সমান 1 এর ডান পাশ যোগ 2 এর ডান পাশ। এইটা এই বি ও সি আর ডি ও সি যোগ করলে পাওয়া যায় বি ও ডি, এই বি ও ডি, আর এই বি এ ও আর ডি এ ও এই দুটো যোগ করলে পাওয়া যায় বি এ ডি। বিএডি এখন ওই যে 2টা এক পাশে নিলে হাফ হয়ে যায়, আর যদি হাফ না চায় তা 2 ওই পাশে থেকে যাবে, তাহলে প্রমাণ হয়ে যাবে।